আসসালামু আলাইকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, আসমান ও জমিনে যত কিছু আছে সমস্ত আল্লাহর। তোমাদের মনের অভ্যন্তরে যা আছে তা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব গ্রহণ করবেন এবং যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এ আয়াত নাজিল হলে বিষয়টি সাহাবীদের কাছে খুব কঠিন মনে হলো। তাই সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং হাঁটু গেড়ে বসে বললেন, হে আল্লাহর রাসূল, নামাজ, রোজা, জিহাদ, সাদকা প্রভৃতি যে সমস্ত আমল আমাদের সামর্থ্য অনুযায়ী ছিল, এ যাবৎ আমাদেরকে সেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এ আয়াত নাজিল হয়েছে। এই বিষয়টি তো আমাদের ক্ষমতার বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের মতো তোমরাও কি এমন কথা বলবে যে শুনলাম কিন্তু মানলাম না? বরং তোমরা বলো, শুনলাম ও মানলাম। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আর তুমি আমাদের শেষ প্রত্যাবর্তন স্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নির্দেশ শুনে সাহাবা কিরাম বলেন, আমরা শুনেছি ও মেনেছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের শেষ প্রত্যাবর্তন স্থল। রাবি বলেন, সাহাবীদের সকলে এ আয়াত পাঠ করলেন এবং বিনয়াপ্লুত হয়ে মনে প্রাণে তা গ্রহণ করে নিলেন। অনন্তর আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন, রাসূল তার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তাতে তিনি ঈমান আনয়ন করেছেন এবং মুমিনগণও। তাদের সকলে আল্লাহতে, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে এবং রাসূলগণে ঈমান আনয়ন করেছে। তারা বলে, আমরা রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছে আমাদের প্রত্যাবর্তন স্থল। যখন তারা সর্বতোভাবে আনুগত্য জ্ঞাপন করলেন, তখন আল্লাহ তাআলার উক্ত আয়াতের হুকুম রহিত করে নাজিল করলেন, আল্লাহ কারো ওপর এমন কোনো কষ্টদায়ক দায় দায়িত্ব অর্পণ করেন না যা তার জন্য সাধ্যাতীত। সে ভালো উপার্জন করে তা তারই এবং মন্দ উপার্জন করে তাও তারই। হে আমাদের রব, যদি আমরা বিস্মৃত হই কিংবা ভুল করে ফেলি তবে তুমি আমাদিগকে পাকড়াও করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, মেনে নিলাম। আরও ইরশাদ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের ওপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন, আমাদের ওপরও তেমন দায়িত্ব অর্পণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মেনে নিলাম। আরও ইরশাদ হলো, হে আমাদের রব, এমন ভার আমাদের ওপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মেনে নিলাম। আরও ইরশাদ হলো, আমাদের পাপ মোচন করো, আমাদেরকে মাফ করো, রহম করো, তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদিগকে বিজয়ী করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মেনে নিলাম।